আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন? আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি এবং আজকের ভিডিওটিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আশা করি ভালো লাগবে। বন্ধুরা, উপরে আপনারা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন। কমেন্টটি করেছেন মনিরুল হক ভাইয়া। মনিরুল হক ভাইয়া তিনি জানতে চেয়েছেন 2000 সিসি হাইএস ডুয়েল এসি গাড়িতে পার কিলোমিটার কস্ট কত হবে। আন্তরিক ধন্যবাদ মনিরুল ইসলাম ভাইয়া। আপনি যে গাড়িটির কথা বলেছেন হাইএস ডুয়েল এসি এবং 2000 সিসি, তো এই 2000 সিসির যে গাড়িগুলো আছে বা এই ধরনের যে বড় গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নতুন হলে সেই ক্ষেত্রে আপনার ঢাকার বাইরে যখন যাবেন হাইওয়েতে অর্থাৎ লং রুটে যখন যাবেন সেই ক্ষেত্রে আমি প্রথমে যদি এলপিজির খরচটা বলি তাহলে আমি বলবো গাড়িটা যদি নতুন কন্ডিশনের হয়ে থাকে সেই ক্ষেত্রে ধরুন 5 থেকে 7 কিলোমিটার আপনি মাইলেজ পাবেন হাইওয়েতে। এখন আসি হাইওয়েতে মাইলেজটা যদি আপনি 5 থেকে 7 কিলোমিটার পান তাহলে এলপিজির খরচটা পার কিলোমিটার কত পড়বে। এলপিজির দাম কিন্তু আপ ডাউন করে, আমরা অনেকেই জানি। 60 টাকার নিচেও থাকে, আবার দেখা যায় 60 টাকার উপরেও থাকে। তো আমি এভারেজ ধরে নিচ্ছি এলপিজির দাম আমি 65 টাকা ধরে নিচ্ছি। এর থেকেও আরো একটু কম বেশি হতে পারে, কারণ হচ্ছে আমি তো আগেই বললাম যে হচ্ছে এলপিজির দামটা কিন্তু ওঠানামা করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 65 টাকার এলপিজি ধরি আর সেটা দিয়ে যদি এভারেজ 5 থেকে 7 কিলোমিটার আমরা মাইলেজ পাই হাইওয়েতে, তাহলে আমরা 5 কিলোমিটারও ধরতে পারি না, আবার 7 কিলোমিটারও ধরতে পারি না। কারণ হচ্ছে সব সময় যে আমাকে 7 কিলোমিটার মাইলেজ দিবে সেটা বলা যায় না, আবার যে একেবারে কম সবসময়ের জন্য 5 করেই পাবো সেটাও না। তাহলে আমরা 6 কিলোমিটার ধরে নিলাম এভারেজ। তো 65 টাকাকে 6 দিয়ে আমরা যদি ভাগ দেই সেক্ষেত্রে 10 টাকা 83 পয়সা পড়ে। তো 10 থেকে 11 টাকা পার কিলোমিটার আপনার এলপিজি খরচ হাইওয়েতে লং রুটে ঢাকার বাইরে যখন যাবেন তখন। এটা কিন্তু ঢাকার ভিতরে যখন আপনি চালাবেন, কারণ ঢাকাতে আর আপনার ঢাকার বাইরে এটা কিন্তু কখনোই এক হবে না, একরকম মাইলেজ আপনি পাবেন না। কারণ হচ্ছে ঢাকা শহরের ভিতরে ট্রাফিক জ্যাম লেগেই থাকে প্রায় সব জায়গাতেই এখন, এবং ওই জ্যামের মধ্যে তো আপনার গাড়ি স্টার্ট বন্ধ করতে পারবেন না, ইঞ্জিন সুইচ অফ করতে পারবেন না, এসি চালাতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলটা বা জ্বালানি খরচটা তো ঢাকার মধ্যে যারা চালাবেন এর চেয়েও খরচটা একটু বেশি হবে। এটা গেল হচ্ছে এলপিজির ক্ষেত্রে। এখন আমরা যদি সিএনজির হিসেবটা করি তাহলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে সিএনজির সিলিন্ডার, যেমন ধরুন 60 সিলিন্ডার আছে, 90 সিলিন্ডার আছে। 60 সিলিন্ডারে 13 থেকে 14 লিটার মানে হচ্ছে ঢুকবে যদি ফুল প্রেসার থাকে, এবং 90 সিলিন্ডারে 19-20 লিটারের মতো ঢুকবে যদি ফুল প্রেসার থাকে সিএনজি স্টেশনে। এবং আপনারা জানেন সিএনজি হচ্ছে পার লিটার যেটা 43 টাকা করে। 1500 সিসির যে গাড়িগুলো ছোট গাড়ি আছে সেটার ক্ষেত্রে হচ্ছে 60 সিলিন্ডার, আর হচ্ছে 2000 সিসির গাড়ি বা মাইক্রো যেগুলো বড় গাড়ি আছে সেই গাড়িগুলোর জন্য হচ্ছে 90 সিলিন্ডার। বন্ধুরা, তাহলে আমি যদি বড় গাড়ির কথা বলি, 90 সিলিন্ডার গ্যাস নিয়ে ঢাকা সিটির মধ্যে আপনি 2000 সিসির একটি গাড়ি চালাতে পারবেন 80 কিলোমিটার অথবা আরেকটু বেশি। সেই ক্ষেত্রে ঢাকা সিটির মধ্যে কিন্তু আপনার 11 টাকার উপরে পার কিলোমিটার জ্বালানি খরচ, এটা হচ্ছে সিএনজির। এবং আপনি যদি সিএনজিতে হাইওয়েতে চালান 2000 সিসির গাড়ি, সেই ক্ষেত্রে আপনার যদি 90 সিলিন্ডার হয় 900 টাকার সিএনজি দিয়ে আপনার সেই গাড়িটি চলবে ধরুন 100 কিলো বা 110 কিলো। তাহলে 110 কিলোমিটার আমি যদি ধরি সেই ক্ষেত্রে কিন্তু 900 টাকার গ্যাস দিয়ে যদি আপনি 110 কিলো চালান 8 টাকার উপরে হাইওয়েতে সিএনজি জ্বালানি খরচ পার কিলোমিটারে, এটা আমরা বুঝতে পারলাম। এবং সিএনজি দিয়ে আপনি ঢাকা সিটিতে চালালে 11 টাকার উপরে খরচ। তো এখন আসি তেলের বিষয়টা একটু জেনে নেই। বন্ধুরা, তেলের বিষয়টা হচ্ছে আপনারা এলপিজিতে যেমন মাইলেজ পাবেন তার চাইতে একটু বেশি পাবেন আপনারা তেলে। তো আমি যদি 130 টাকা লিটার তেল ধরি সেক্ষেত্রে হাইওয়েতে আমি ধরে নিচ্ছি এভারেজ 2000 সিসির একটি গাড়ি 7 করে আমি ধরে নিলাম। 130 দিয়ে যদি 7 ভাগ দেই সেক্ষেত্রে কিন্তু 18.5 টাকারও উপরে পড়ে। এটা হচ্ছে হাইওয়েতে। এবং আপনার ঢাকা সিটির মধ্যে এই খরচটা কিন্তু আরো বেড়ে যাবে, কারণ ঢাকা সিটিতে জ্যামজট আছে, এটা তো আমি আগেও বললাম। আর ঢাকা সিটির মধ্যে অবশ্যই জ্বালানি খরচ বেশি হয়, এটা অনেকেই জানেন। তো এই হচ্ছে বিষয়, আমি সব বলার চেষ্টা করলাম একদম A to Z জ্বালানি খরচ কোনটাতে কত হতে পারে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। আমার কাছে আরো অনেক
কমেন্ট আছে, আপনাদের সকলের কমেন্টের ভিডিও পেয়ে যাবেন এবং আপনার পছন্দের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, আজকের মতো বিদায় নিব এখানেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।